মওলা পরওয়ারদিগারে আলাম। ফাতেমা বলছেন আল্লাহকে, খুব খেয়াল করে কথাটা শুনলেন। কেটে দিল বড় মা। এটা কোরআন শরীফ দিয়েছে বক্তব্যের জন্য, ছেলেটার বড় মা। আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন। আরো দিবি বাবু? ওরাও দিয়েছে। এটা কেটে দিল, তুমি দিলে? হ্যাঁ, 100 টাকা দিয়েছে। আবিয়া আবিয়া মায়েদের ভিতরে 400 টাকা দিয়েছে বক্তব্যের জন্য। মেয়েরাই তো ভালো দেশে। হ্যাঁ, 400 টাকা দিয়ে দিল। সুবহানাল্লাহ, মায়ের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহ যে যেখান থেকে দিচ্ছে আল্লাহ গো রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম, আল্লাহ তাদের রুজিতে বরকত দিও। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। দোস্ত বুজুর্গ আমার, ভাইরা আমার, দাদারা, ভাই মাহফিলটা একটু ঝুম ঝুম ঝুম, মানে কিরকম সুস্থি সুস্থি ভাব লাগছে। যারা হয়তো খাননি খেতে যেতে পারেন, আর যারা খেতে গেছেন ওনারা চলে আসেন। দোস্ত বুজুর্গ আমার, আবার নতুন বক্তা আসবে, তাদেরও শুনতে হবে। জোরে দরুদ শরীফ পড়েন, ওয়াজ করি আল্লাহুম্মা আবারটা জোরে দেন। মাওলানা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাসেন কালো পাগনম হরদম জবাসেন কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ গো আল্লাহ, তোমার কাছে আমার একটা কথা। কি আল্লাহ, তুমি আজকে বলো তো কোন দিন আমার নামাজ কাজা আছে? আচ্ছা, আমরা কেমনি করে বলতে পারবো কতদিন রোজই নামাজ কাজা? বলে দাও কবে আমি নামাজ কাজা করেছি? আমার আল্লাহ কয়, ফাতেমা তোমার কোন দিন নামাজ কাজা নাই। উপর থেকে আওয়াজ আসছে, আচ্ছা এরকম। ফাতেমা বলছে, আল্লাহ আমার কি কোনদিন তাহাজ্জুদ কাজায় আছে? সুবহানাল্লাহ। সোনাভার মা আমার 100 টাকা দিয়েছে। সোনাভানের দানকে আল্লাহ কবুল করো। মায়েরা যেদিকে আছে আল্লাহ তুমি বরকত রহমতের নজরুল দাও, আল্লাহুম্মা আমিন। দাদারা আমার, ভাইয়েরা আমার, মা বোনেরা বললেন, আল্লাহ তুমি একটু বলে দাও কোন দিন আমার তাহাজ্জুদের নামাজ কাজায় আছে? ওপর থেকে আওয়াজ আসলো, ফাতেমা তোমার তাহাজ্জুদের নামাজও কাজা নাই। জোরে বলেন আল্লাহ গো, কোন দিন আমার পর্দায় কাজা আছে? মহান আল্লাহ বলতে যে পর্দাতেও কাজা নাই। দেখেন কত নম্বর, এক নম্বর ওয়াল। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলতেছেন, ফাতেমা তুমি কি বলতে চাও? বলে আল্লাহ এবার তুমি বলে দাও কোন দিন আমার রোজা কাজায় আছে? আমার আল্লাহ বলতেছেন, ফাতেমা তোমার রোজাতে কাজা নাই। ভাইরা রে, আমার মা বোনেরা গো, আমার আল্লাহ কয়, ফাতেমা বলো এবার কি বলবা? ফাতেমা বললে, আল্লাহ নামাজে কাজা ফেলে না, রোজায় কাজা ফেলে না, আল্লাহ পর্দায় কাজা নাই, তাহাজ্জুদের নামাজে কাজা নাই। মোলারে এগুলা আমি কিছু কাজা করে নাই, সারা সারা রাত আমি নামাজে কাটিয়ে দিয়েছি। আল্লাহ মোলা
তোমার নবী এবং তোমার রাজা মানদের জন্য আল্লাহ গো তোমার কথা মেনেছি, তোমার হুকুম মেনেছি। ই আল্লাহ তুমি আমার কে একটা কথা মানবে না? জোরে ফাতেমা কেন মানবো না? আচ্ছা বলো তো কি বলতে চাও? মা ফাতেমা বললেন, আল্লাহ আমি হাজার আবদার করবো না, একটাই আবদার। মওলা গো তুমি তোমার ইজরাইলকে দিয়ে, তুমি তোমার জিবরাইলকে দিয়ে, তুমি তোমার ইসরাফিলকে দিয়ে, কোন ফেরেশতা দিয়ে লয়। ই আল্লাহ যে ফেরেশতা দান কবজ করে বেড়ায়, যার না যার টাইটেল মালিকাল মবুদ, যার নাম ইজরাইল ফেরেশতা, ও ইজরাইলকে না পাঠিয়ে আল্লাহ গো তুমি তোমার কুদরতি হাত দিয়ে আমার জানটা কবজ করো মওলা, তাহলে আমি বড় খুশি হয়ে যাব। আল্লাহ তুমি কি আমার কথাটা মানলে? এই হুসাইনের মা তোমার হাবিবের বেটির কথাটা কি মানলে? আমার আল্লাহ বলতেছেন, ফাতেমা এই নিয়ম তুমি কিরম করলে রে? দুনিয়ার মানুষের জান আমার ইজরাইল কবজ করে, তাকে ওই ডিপার্টমেন্টে রেখেছে, তাকে ওই কাজের জন্য রেখেছে, তুমি আবার বলছো আমাকে এই কুদরতি হাত দিয়ে তোমার জান কবজ করতে হবে। ওয়ে ফাতেমা, ফাতেমা গো যাও কথা দিলাও আমি আর ইজরাইলকে পাঠাবো না, আমি নিজের কুদরতে হাত দিয়ে আমি তোমার জান কবজ করব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আবার দাদারা ভাইরা আবার মা বোনেরা বললেন, ফাতেমা ঘরে আছে, হাসান হোসেন ওই ঘরে। হযরত আলী তো জানেন যে আমার বিবি আজকে চলে যাবে, নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। আরে আলী মুর্তজা বাহিরে বসে আছে, ঘুমাবার তো টাইম নাই, আমরা যে টাইমে তারাবির নামাজ পড়তে যাই। বন্ধুরে আমার ভাইরা রে, মা ফাতেমা ঘরের ভিতরে শুয়ে গেলেন। আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমার ফাতেমার রূহ মুবারক কবজ করলেন। মা জগৎ ছেড়ে বিদায় হলেন, জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা আলী ঠিক টাইমে বাড়ি ঢুকে গেলেন, কেন না ফেরেশতা ইজরাইল আলাইহিস ফেরেশতা ইজরাইল আলাইহিস সালাম এই জায়গায় এসেছিলেন, কিন্তু ফাতেমার রূহ কবজ করতে পারেনি। আমার আল্লাহ রূহ কবজ করেছে। আলী মুর্তজা বাড়ি আসলেন, আসার পরে সবে মাত্র ঘরে ঢুকেছে, পিছে পিছে একটা মহিলা চলে আসতেছে। ওই মেয়েটাকে সব কথা মা ফাতেমা বলেছিলেন। ওটাকে ওটা হলো আমার আবু বকরের বিবি সাহেবা। আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা আমার মা আসিয়ার আম্মা জান, এনাকে বলেছিলেন, ও আসিয়ার মা গো আজ রাতে আমার ইন্তেকাল হবে, এরকম মাগরিবের পর এশার আগে আমার ঘরে যেন অন্য কেউ না ঢুকে রে আসিয়ার মা। ও আবু বকরের বিবি সাহেবা শোনো, তুমি ঢোকার পরে আমার বদনে এই কাপড়টা তুমি কাপড়ের ওপরেই পরিয়ে দিও। শোনো গো, আমি গোসল করে রেডি হয়ে থাকবো, শুধু কাপড়টা পরিয়ে দেবা, আর এই কাপড় দিয়ে চকলেটের মতো আমাকে চিরজনমের মতো বেঁধে দিও রে, তাছাড়া তোমার আর কোনো কাম নাই। বললো আমার আলী মুর্তজা বাড়ির ভিতরে ঘরে ঢুকে গেলেন, ফাতেমার দিকে একবার তাকালেন, আমার জীবন সঙ্গিনী, আমার প্রাণনী আমাকে ছেড়ে জনমের মতো চলে গেল। মওলা
আলীর চোখে পানি ঝরে গেছে। হাসান ঘুমায়, হোসেন আবার ঘুমায়। ঘরের ভেতরে ঘুম পাড়তে লাগলো মওলা আলীকে। আর তারা বলল, মানুষজন চলে আসলো, সাহাবায়ে কেরামগণ এসে হাজির। আলী গো, ফাতেমার কবর কোন জায়গায় হবে? রাতে আবু হুযায়ফা বলতেছিল, ও আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু বলে দাও কোন জায়গায় কবর হবে। আমার শেরে খুদা, আমার মুশকিলে কুশা, আমার হায়দারে কাররার আবু তুরাব বলতেছেন, যাও জান্নাতুল বাকিতে আমার ফাতেমার কবর বানাও। রাতের বেলাতে আপনার কোদাল পাউডা নিয়ে তারা বিদায় হলো। ফাতেমা রাতারাতি পৃথিবী ছেড়ে চলে যেতে চায়। ফাতেমা আধারে আধারে দুনিয়া ছেড়ে চলে যেতে চায়। আমাকে যেন দুনিয়ার কেউ তাকিয়ে না দেখে। দিন হয়ে যাবে, মুখামুখি মানুষের প্রচার হয়ে যাবে। অমুক গ্রামের লোকেরা আসবে, আর গ্রাম থেকে মেয়েরা আসবে, কই দেখি করে হয়তো কখন মুখ খান খুলে দেবে। বন্ধুরে, আমার ভাইরা রে, আমার মা বোনেরা, এই জন্য রাতারাতি ফাতেমা চলে যেতে চাই। কবর বানানো হলো। কবর বানাবার পরে ওই রাতের বেলায় আমার ফাতেমাকে নিয়ে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই দেখেন ওই রাতে সমস্ত কাজকর্ম শেষ করে মা ফাতেমাকে কবরে রাখলেন। কবরে রেখে দিয়ে বলতেছেন, কবর গাহার মাটি রে, তোর কত কিসমত ভালো রে, তোমার বুকে আজকে মা ফাতেমা চলে আসলো। ও কবরের মাটি, এই দেখ, এটাই হলো আমার হাসনাইন কারিমাইনের আম্মা জান। কবর গাহের মাটি রে, এটাই হলো আমার নবী পাকের নন্দিনী। কবর গাহের মাটি রে, এটাই হলো জাওজায়ে মওলা আলী। মা ফাতেমাকে রেখে দিয়া পাটাতন শুরু হইলো। রাতের বেলাতে পাটাতন দিয়া কবর বানানোর কাজ শেষ করলো। বাইরে আমার হাসান এখনো জানতে পারেনি, হুসাইন জানতে পারেনি। তারা বিছানায় শুয়ে রইল। তারা বিছানায় শুয়ে আছে। 8 বছর 6 বছরের শিশু সন্তান মওলা আলী। কবর দিয়ে বাড়ি যেতে মন চাগে না। ফাতেমা, আমি যে তোমাকে ছাড়া কোনোদিন থাকতে পারতাম না রে। ও ফাতেমা, নামাজের সময়তেও তুমি রাত গুজারা করতে, আমিও নামাজ পড়তাম। ও ফাতেমা, তোমার আব্বা আমারও শ্বশুর, যিনি দয়ার নবী মায়ার নবী, ওই নবীর কালে বাচ্চা কালে আমি কালেমা পড়েছি। ও ফাতেমা, দুনিয়াতে বহু জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসলো। তোমার জন্য বড় বড় অট্টালিকার মালিকেরা এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ফাতেমা, ও ফাতেমা, আমার দয়ার নবী এই গরিবটাকে চয়েস করেছিল। ফাতেমা, আমার তো সেই সময় ভালো বাড়ি ছিল না, আমার গাড়ি ছিল না। ফাতেমা গো, আমার নবী দেখে আমাকে বলেছিল, আলী গো, আমার ফাতেমার সাথে তোমার বিয়ে দিতে চাই। আলী রে, আমি অট্টালিকার মালিক দেখতে চাই না। আলী গো, আমি অট্টালিকার মালিক দেখতে চাই না, আমি একটা ইমানদার মানুষ দেখতে চাই। একটা ইমানদার জামাই আমি দেখতে চাই। এই জন্য মা ফাতেমার সাথে বিয়ে দেওয়া হলো মওলা আলীর। রেখে দিয়ে কবরে রেখে দিয়ে মা জননী থেকে গেলেন কবরের ভিতরে। আলী মুর্তজা বাড়ি গেলেন। রোজার মাস। বন্ধুরে, আমার ভাইয়েরা রে, বাড়ি যাওয়ার পরে দেখতেছেন সাহাবীরা, নবীর সাহাবীরা বহু এখানে আছে। সবাই মিলে বলল, আলীকে বাড়ির ভিতরে নিয়ে চলো, একটু ঠান্ডা পানি দাও রে। রাতের বেলা থেকে 2টা খেজুর মুখের সামনে আগালেন।
ঠান্ডা পানি এক গ্লাস মুখের সামনে আগালেন। মৌলা আলী একটা খেজুর খাইলেন, এক গ্লাস পানি খেয়ে লিয়া ইনি সেহরি করে নিলেন, রোজা ধরে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা আরে খেয়ে নিলেন, সুবহানাল্লাহ। ফজরের সময় হলো, ফজরের নামাজ পড়লেন মৌলা আলী। নামাজ পড়ে নিয়ে মন বড় খারাপ, আজকে দিলে শান্তি নাই রে, আজকে মনে শান্তি নাই রে। আমার বিবি আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে, জীবনের মতো আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তাই বাবা বাইরে একটা খেজুর গাছে হেলান দিয়ে আমার আলী মুর্তজার চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ নিয়ে মৌলা আলী বসে আছে। সুবহানাল্লাহ। ঝালাপালা হয়ে গেল। ওই ঝালাপালা টাইমে আজকে সর্বপ্রথম দুই ভাইয়ের ভিতরে আমার হোসেন আগে জেগেছে। সুবহানাল্লাহ। দুই ভাইয়ের ভিতরে মৌলা আলীর বেটার ভিতরে ইমাম হোসেন 6 বছরের ছেলেটা আগে জেগেছে। জাগার পরে ঘরের থেকে বাইর হয়ে আগে মার ঘরের দিকে আপনার তাকাচ্ছিল। ওই তো যাতার জায়গায়, ওই তো চাকের জায়গায়, বিছানের জায়গায় যাই নামাজের পাটিটা জড়ো করা আছে। মৌলা আলীর নয়নের তারা আমার নওয়াসায়ে মুস্তাফা, আমার শিবতে পয়গম্বর হযরত ইমাম হুসাইন বলতেছেন, ভাই ও ইমাম হাসান জাগ, জেগে যা। ওই দারে আমার মা বোধহয় চেতন পায়নি, জাগতে পারেনি। এই টাইমে মা তো যাই নামাজ পাটিতে বসে থাকে। ভাই হাসান গো, আমার মার নামাজ বোধহয় কাজা হয়ে গেছে, দেখবা তো এসো। ইমাম হাসান 10 মাস করে উঠেছে। চল ভাই চল, আমার মাকে ডেকে দিয়ে বেডে গেলেন, বিছানায় গেলেন। বিছানা ফাঁকা, মা বিছানায় শুয়ে নাই, মা বাথরুমে নাই, মা কিচেনখানায় নাই, মা রান্নাশালায় নাই। জোরে করে চিৎকার মেরে দিয়েছে, আব্বা গো আমার মা কই গেল, আমার মাকে কেন দেখতে পাই না। মৌলা আলী শেরে খোদার বাইরে হোসেনের কান্নার আওয়াজ শুনেছে, জোরে করে মা বলে ডেকে দিয়েছে। আলী মুর্তজা বাড়ি ঢুকলেন, ঢোকার পরে বলছে, হুসাইন তুমি কি খুঁজতেছ? ইমাম হাসান বেটা তুমি কি খুঁজতেছ? বলল, আব্বা আমার মা কোথায় গেছে? আমাদেরকে বলে যায়নি গো, আমাদেরকে কয়ে যায়নি গো আব্বা। ওই তো যাই নামাজের পাটি জড়ায় আছে, মার বিছানা ফাঁকা, মায়ের বেড ফাঁকা হয়ে আছে। বলল, আমার দাদারা, আমার ভাইরা। মৌলা আলী একটা হিকমত অবলম্বন করলেন, আমি যদি এখন বলে দিই যে তোমার মা ইন্তেকাল হয়ে গেছে, ছেলে দুটা হার্ট ফেল করতে পারে। এজন্য ইমাম আলী মাকাম ইমাম হোসাইনকে বললেন না যে তোর মা ইন্তেকাল হয়েছেন, বরং দুই ছেলের সামনে বলতেছেন, বেটা চলো যাই তোমার মার কাছ থেকে ঘুরে আসি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছেলে দুটা বলছেন, আব্বা গো আমরা মা ছাড়া থাকতে পারি না গো আব্বা। মা যতক্ষণ আমাদের ডাকে আমরা খাই, মা যতক্ষণ না ডাকে আমরা বাড়িতে খাই না। ও আব্বা, আকাশের চাঁদ সূর্যের সাথে যেমন মেল, সিমের বালির সাথে যেমন মেল, মায়ের সাথে আমাদের তেমনি মেল। না বলে আমার মা কোথাও যায় না, আজকে কোথায় চলে গেল? সুবহানাল্লাহ। আর কথাটা না বললেও হয় না, আমরা একদিন 3 দিনের ভোকা ছিলাম গো আব্বা। সেদিন কিন্তু বারবার করে মাকে বলছিলাম, আব্বা জান
3 দিন হয়ে গেল খাবার নাই বাড়িতে, খেতে দাও খেতে দাও। আমার মা জননী ধমক দিয়ে বলতেছে তোর বাবা আসেনি, এখন কেন খাবার চাইছিস, দাঁড়া। আমরা 2 ভাই আপনার একটু মনটা খারাপ করে সোজা চলে গে নাও। ওই দেখো সামনে পাহাড়, ওই পাহাড়ের কাছে 2 ভাই শুয়া আমরা ঘুম চলে গেছি। ওই কাল টাইমে দরদি নবী আসার পরে মা ফাতেমার বাড়িতে বলতেছেন মা তোমাকে দেখলাম কিন্তু ছেলে 2টা কোথায়? ফাতেমা কেন্দ্রে দিয়েছে, আব্বা গো বাড়িতে 3 দিন খাবার নাই, আমার ছেলেরা বারবার করে আমার কাছে খাবার চাইতেছিল। আমি বললাম এখন তোরা যা, বাড়িতে খাবার নাই, তোর বাবাও বাড়িতে নাই। জোরে একটা ধমক বেড়েছি, আব্বা ছেলে 2টা আমার কোথায় চলে গেছে? বকাল হয়ে গেল, আব্বা কোনো বাড়ি আসে নাই, খুঁজে ঢুড়ে দেয়ার আমার মন বাড়িতে টেকে না। আল্লাহ নবী নূরের নবী সাল্লাল্লাহু ছেলে 2টাকে খুঁজতে গেলেন। সম্মুখে গিয়ে ওই পাহাড়ের কাছে গিয়ে দেখতেছেন 2 ছেলে একবারে প্যান্ট আর পিঠ এক জায়গায় করে আপনার লিসুত্যা হইয়া 2টা বেটা যেন আপনার ঘুমিয়ে আছে। ওই ছেলেকে ডাকার পরে হোসাইনকে ঘাড়ে লিয়া ইমাম হাসানকে আপনার হাতে লিয়া চল বাড়ি চল, তোর মা যে বাড়িতে কাঁদছে। ছেলে 2টাকে আমি বাড়ি নিয়ে এসে মার কাছে জমা দিলে। ও ভাইরা, আমার মা বোনেরা, আমার দাদারা গো, আলী বলতেছেন হুসাইন, আমার মাওলা আলী বলছেন হুসাইন, ও বেটা হাসান তোমার মা যেখানে গেছে চলো তোমাদের 2 ভাইকে আমি এখন নিয়ে যাচ্ছি। ছোট রে আয় আমার ঘাড়ে আয়। ঘাড়ে নিলাম, এবার হাসানকে ডাহিন হাতখানা আমি ধরে নিলাম। একবার সুবহানাল্লাহ বলেন। ধরে নিয়ে চলে যাচ্ছি আপনার জান্নাতুল বাকির দিকে। ছেলে 2টা বলল আমার মার কাছে যাচ্ছি। আহা হা ভয় গো দাদা গো, আমি এইভাবে যেতে 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 জান্নাতুল বাকি পৌঁছে গেলাম। ওই তো রাতের টাটকা কবর, ওই তো রাতের তাজা কবর, মাটিগুলো এখনো শুকিয়ে যায়নি। ওই তো লাল মাটিগুলো ভিজা ভিজা ভাব হয়ে আছে। আমার ভাইরা, আমার দাদারা যেরকম ভাব কবরে পানি ঢেলে দিয়ে গেছে ওই রকম তাজা তাজা হয়ে আছে। কবরের কাছে গিয়ে আমি 2 ছেলেকে ছেড়ে দিলাম। আমাকে বুলবুল করে আমার ছোট বেটা বলছেন মার কাছে নিয়ে যাবেন তো, এখন কবরের কাছে নিয়ে আসলেন কেন গো? ও শেরে খোদা, নবীজির জামাতা আমার আব্বা গো, আমার মার কাছে নিয়ে চলেন। আলী মুর্তজা 2 ছেলের দিকে তাকিয়ে সইতে পারল না, চোখের পানি ঝরে গেল, 2 চোখ দিয়া পানি গড়তেছিল। ইমাম হাসান বলতেছেন ও গো মওলা আলী, ও নবীজির জামাতা গো, আপনি কাঁদছেন কেন? আপনার চোখের পাতাগুলো ফুলে ফুলে আছে কেন? বলল বাবা রে, তোমার মা তোমার নানার বাড়িতে যায়নি, দিদির বাড়ি যায়নি, তোমার মা রাতের বেলাতে এশার নামাজের আগে আর মাগরিবের নামাজের পরে তোমার মা ইন্তেকাল হয়ে গেছে রে বাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের বেলা
ভাই তোমার মা আমাকে বলে গেছিল যে ও হুসাইনের বাবা ইন্তেকাল যখন হবে রাতারাতি আমার মাটি দিয়ে দিও তোমার মাকে রাতের বেলাতে আমি মাটি দিয়ে দিয়েছি তোমার মার কবর বানিয়েছি তোমার মার গোর বানিয়েছি দাদারাই আমার ভাইরা আমার মা বলে রাগ সুবহানাল্লাহ। দেখেন আবার নতুন বক্তা